ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির শাগরেদ ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, যে আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পর্কে বলা হয় আব্দুল্লাহ বিন মুবারক এমন একজন ব্যক্তি, যখন কোনো আলেমদের সমাজের ভিতরে আব্দুল্লাহ বিন মুবারক থাকতো, ওই সময়ের আলেমরা বলতো আমাদের মাঝে আব্দুল্লাহ বিন মুবারক এমন একজন ব্যক্তি, যেমন ভাবে আকাশের ভিতরে লক্ষ লক্ষ তারকারাজির ভিতরে চাঁদ একটা উজ্জ্বল, তেমন ভাবে আলেমদের সমাজের ভিতরে আব্দুল্লাহ বিন মুবারক এমন একজন বিশেষ ব্যক্তিত্ব। এই আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জীবনে ঘটে যাওয়া এক আশ্চর্যজনক ঘটনা। আব্দুল্লাহ বিন মুবারক বলে, এক সময় আমি হজ করার জন্য বাইতুল্লাহ গেলাম। হজের কাজ সম্পাদন করার পর আমি আব্দুল্লাহ বিন মুবারক বাড়ির দিকে রওনা। প্রতিমধ্যে একজন মহিলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়। সাধারণ কোনো মহিলা না, এটা এমন একজন অনন্য আল্লাহ রাব্বুল আলামিনের একজন অনন্য সৃষ্টি, একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। মরুভূমির প্রান্ত, এমন একটা জায়গা যেই জায়গায় কোনো মানুষ নাই, জনমানবহীন একটা জায়গা, একা একজন বৃদ্ধা মহিলা বসে আছে। আব্দুল্লাহ বিন মুবারক তার কাছে গেলেন, যাওয়ার পর সাধারণভাবে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলা এমন একটা উত্তর দিলেন, কোরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিনের এক আয়াত তেলাওয়াত করে দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলেন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতীদের জন্য সালাম। এই আয়াত দ্বারা বোঝা যায় সালামের উত্তর হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক আবার জিজ্ঞাসা করতেছে, রে বুড়িমা, আপনি এখানে কি করতেছেন? কোরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করলেন, মাই ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাব্বুল আলামিন যার পথ ভুলাইয়া দেয়, কে আছে তাকে সঠিক রাস্তা দেখানোর মতো? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেলেছেন, তিনি এই আয়াত দ্বারা এই কথা বুঝাতে যান যে বুড়ি রাস্তা ভুলে গিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, রে বুড়িমা, বুঝলাম আপনি রাস্তা ভুলে গিয়েছেন, কিন্তু আপনি এখানে কতদিন ধরে অবস্থান করতেছেন? আব্দুল্লাহ বিন মুবারকের প্রশ্নের উত্তরে আবার কোরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করে উত্তর দিলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। আব্দুল্লাহ বিন মুবারক বুঝে গেলেন সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 দিন 3 রাত, অর্থাৎ তিনি বললেন যে আমি এখানে 3 দিন ধরে অবস্থান করতেছি। আব্দুল্লাহ বিন মুবারক আবার জিজ্ঞাসা করলেন, রে বুড়িমা, আপনি কোথায় যাবেন? আবার কোরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রময় সেই সত্তা, যিনি তার স্বীয় বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিয়দংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারিপাশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দ্বারা বেষ্টন করে রাখছেন।
এই আয়াত দ্বারা আব্দুল্লাহ বিন মুবারক জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি বুঝে গেলেন এই বুড়ি মা হজ করতে আসছিলেন আর তার বাড়ি ফিলিস্তিনের আশেপাশে। আব্দুল্লাহ বিন মুবারক জিজ্ঞাসা করতেছেন, মা আপনি তো এখানে 3 দিন ধরে আছেন, কিন্তু আপনি ওযু কিভাবে আপনি ওযু করেন? আবার কোরআনুল কারীমের এক আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করলেন, ফা ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা পানি পাইবা না, পবিত্র মাটি দ্বারা তোমরা তায়াম্মুম করে নাও। এই কথার দ্বারা আব্দুল্লাহ বিন মুবারক বুঝে যায় তিনি এখানে ওযু করতে পারেন না, বরং তিনি তায়াম্মুম করেন। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন, বুড়িমা আপনি 3 দিন ধরে এখানে অবস্থান করতেছেন, কিন্তু আপনি 3 দিন ধরে খাবার দাবার কই পান? বুড়িমা আবার কোরআনুল কারীমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তিনি আমার রব, যিনি আমাকে খাবার দেন, যিনি আমাকে পানি পান করান। আয়াত দ্বারা বুঝে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা করে দেন। এরপর আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, বুড়িমা আপনি এখানে আছেন, আমার কাছে কিছু খাবার আছে, আপনি এই খাবার থেকে আহার গ্রহণ করুন। বুড়ি কোরআনুল কারীম থেকে আবার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা রোজাকে রাত্র পর্যন্ত পূর্ণ করো। এর দ্বারা আব্দুল্লাহ বিন মুবারক বুঝে গেলেন তিনি রোজা আছেন। এরপর আবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করতেছেন, বুড়িমা এটা তো রমজান মাস নয়, রোজার মাস নয়, আপনি কিসের রোজা রাখছেন? তিনি আবার কোরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেন, وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ। যদি কোনো মানুষ যদি নফল কোনো ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নফল ইবাদতগুলোকে বৃদ্ধি করে দেয়। আব্দুল্লাহ বিন মুবারক বুঝে গেলেন তিনি নফল রোজা রাখছেন। আব্দুল্লাহ বিন মুবারক আবার জিজ্ঞাসা করতেছে, বুড়িমা আপনার তো সফর অবস্থায় রোজা ভঙ্গ করার অনুমতি আছে। বুড়ি আবার বলতেছে, কোরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করে বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বুড়ি কোরআনুল কারীম থেকে এক আয়াত তেলাওয়াত করে, যদি তোমরা নফল রোজা রাখো, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এর সত্যতা জানতে। আব্দুল্লাহ বিন মুবারক এত সময় ধরে বুড়ির সঙ্গে কথা বলতেছেন, কিন্তু বুড়ি সাধারণ উত্তর দেয় না, প্রত্যেকটা উত্তর কোরআনুল কারীম থেকে দেয়। আব্দুল্লাহ বিন মুবারক মনে করলেন, আমি এত বড় একজন মুহাদ্দিস মানুষ, এই বুড়ির সঙ্গে আমি কথা বলতেছি, কিন্তু বুড়ি সাধারণভাবে কথা বলে না, প্রত্যেকটা কথা কোরআনুল কারীমের কোনো একটা আয়াত বা কোনো একটা আয়াতের অংশ দ্বারা তেলাওয়াত করেন, যেই তেলাওয়াত করার দ্বারা বুড়ির কথার উত্তর হয়ে যায়। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন, রে বুড়িমা আমার কাছে হাউদ আছে, আমার কাছে চলার জন্য বাহন আছে, আপনি কি আমার সঙ্গে যাওয়ার জন্য ইচ্ছুক? আব্দুল্লাহ বিন মুবারকের প্রশ্ন শোনার পর বুড়ি উত্তর দিল, ওয়া আন তাফআলু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বুড়ি উত্তর দিল, তোমরা যেই কাজগুলো করো উত্তম কাজগুলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজগুলো জানেন। এই কথার দ্বারা আব্দুল্লাহ বিন মুবারক বুঝে গেল যে বুড়ি যাওয়ার জন্য প্রস্তুত আছে।
আব্দুল্লাহ বিন মুবারক তাকে উঠের পিঠে উঠার জন্য বললেন, বুড়িমা আপনি উঠের পিঠে উঠে যান। যখন উঠতেছেন আব্দুল্লাহ বিন মুবারক মনে করলেন বুড়ি মানুষ, বৃদ্ধা মানুষ, যদি কোনো সমস্যা হয় এই জন্য তার দিকে তাকিয়েছে। আবার তিনি কোরআনুল কারীমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চক্ষুকে অবনমিত করে দেয়। আব্দুল্লাহ বিন মুবারক লজ্জায় নিজের চোখ নিচে নামিয়ে ফেললেন। এরপর বুড়ি যখন যানবাহন ওই উটনির উপর উঠলেন, উঠার পর তিনি কোরআনুল কারীমের একটা আয়াত পড়তেছেন, সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সেই মহান সত্তা যিনি আমাদের জন্য আয়ত্তাধীন করে দিয়েছেন এই বাহনকে, যেটা আমাদের আয়ত্তের ভিতর ছিল না। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর আমাদের সবাইকে একদিন মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়া লাগবে। আব্দুল্লাহ বিন মুবারক মনে 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 করলো 3 দিন ধরে এখানে অবস্থান করতেছে বৃদ্ধা মানুষ, একটু তাড়াতাড়ি করে যদি তাকে আমি যদি তার গন্তব্যে পৌঁছে দিতে পারি। আব্দুল্লাহ বিন মুবারক দ্রুত করে চলতেছেন, উটকে চালানোর জন্য একটা আওয়াজ করতেছেন আরবি ভাষা অনুযায়ী, বাহ বাহ, জোরে জোরে বলতেছে। এমন সময় কোরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা বুড়ি তেলাওয়াত করলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক। চলার ভিতরে তুমি মধ্যম পন্থায় চলাচল করো আর তুমি তোমার আওয়াজকে উঁচু করো না। আব্দুল্লাহ বিন মুবারক মনে করলেন যে আমার চলাচলটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বুড়ি আমাকে আস্তে আস্তে চলার কথা বলতেছে। আব্দুল্লাহ বিন মুবারক চলতেছে, চলার পর কিছু সময় পর বলতেছে, রে বুড়ি মা আপনার কোন গোত্রের মহিলা, আপনি কোন বংশের? তখন বুড়ি কোরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেন, লা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম। যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই সেই জিনিস নিয়ে তুমি পড়ে থাকবা না। আব্দুল্লাহ বিন মুবারক বুঝে গেছেন বুড়ি এই ব্যাপারে আশ্বস্ত নয়, এই জন্য আমাকে কিছু বলবেন না। আব্দুল্লাহ বিন মুবারক চলতেছে চলতেছে, অনেক সময় পর আবার জিজ্ঞাসা করতেছে, বুড়ি মা আপনার স্বামী কি বেঁচে আছে? আবার কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, লা তাসআলু আন আশিয়া আন আশিয়া ইন তুবদা লাকুম তাসউকুম। আল্লাহ বলেন তোমরা ওই জিনিস সম্পর্কে মুমিন মুসলমানের কাছে জিজ্ঞাসা করবা না যেই জিনিস জানার পর সে ব্যথিত হয়। আব্দুল্লাহ বিন মুবারক বুঝে গেলেন যে তার স্বামী দুনিয়াতে নাই। আব্দুল্লাহ বিন মুবারক মনে মনে ভাবতেছে, এই বুড়ির সঙ্গে আমি সাধারণভাবে কথা বলতেছি কিন্তু তিনি সাধারণভাবে উত্তর দেয় না। প্রত্যেকটা উত্তর কোরআনুল কারীমের আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করতেছে। কিছু সময় পর আবার প্রশ্ন করলো, বুড়িমা আপনার কি সন্তানাদি দুনিয়াতে আছে? বুড়ি কোরআনুল কারীম থেকে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। দুনিয়াতে সন্তানাদি সম্পদ এইগুলো দুনিয়ার সৌন্দর্য, দুনিয়াতে এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন শোভা বর্ধনের জন্য দান করেছেন। আব্দুল্লাহ বিন মুবারক বুঝে গেলেন যে তার সন্তান দুনিয়াতে আছে।
অনেক সময় পর আব্দুল্লাহ বিন মুবারক মনে করলো এত সময় ধরে বুড়িকে কোনো প্যাসের ভিতরে তাকে আটকাতে পারলাম না, এখন আমি তাদের সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করব যে তার সন্তানদের নামটা কি। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা আপনার তো সন্তান আছে, সন্তান কয়জন এবং তাদের নাম কি? আব্দুল্লাহ বিন মুবারক মনে মনে চিন্তা করলো এত সময় ধরে বুড়িকে সাধারণভাবে কথা বলাতে পারি নাই, কিন্তু এখন মনে হয় সাধারণভাবে তাকে কথা বলাতে পারবো। কিন্তু বুড়ি এমনভাবে সন্তানদের নাম রাখছে, পর পর কোরআনুল কারীম থেকে 3 আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, 3 নম্বর আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করলেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, 3 আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। করার পর আব্দুল্লাহ বিন মুবারক বুঝে গেলেন তার 3 সন্তান, প্রথম সন্তান বড় সন্তানের নাম হলো ইব্রাহিম, মেজ সন্তানের নাম হলো মূসা, আর ছোট সন্তানের নাম হলো ইয়াহইয়া। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, রে বুড়িমা আপনার সন্তানরা কি কাজ করে, কি কাজ করে, তারা জীবন যাপন করার জন্য কোন কাজ করে? বুড়ি কোরআনুল কারীম থেকে আবার এক আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নক্ষত্রের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আলামত রেখেছি, ওয়াহুম মুহতাদুন, সেই নক্ষত্রগুলোর যারা অনুসরণ করে তারাই সঠিক রাস্তায় চলে। আব্দুল্লাহ বিন মুবারক এই আয়াত যখন তেলাওয়াত করলো, আব্দুল্লাহ বিন মুবারক বুঝে গেলেন যে তার সন্তান যারা আছে তারা মানুষদেরকে মরুভূমির ভিতরে চলানোর জন্য সঠিক রাস্তা দেখিয়ে নিয়ে যায়। আব্দুল্লাহ বিন মুবারক আর কোনো কথা বললেন না। অনেক দূর চলার পর হঠাৎ করে তাকায় দেখে চন্দ্রের মতো সুন্দর 3টা ফুটফুটে যুবক সামনে চলে আসলো। তারা তার মাকে নিল, নেওয়ার পর মাকে তাঁবুর ভিতরে রাখলো। কিছু সময় পর আবার বুড়ি কোরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। فَبَعَثُوا أَحَدَكُمْ بِوَرِيقِكُمْ إِلَى الْمَدِينَةِ فَلْيَنظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ মিনহু। বুড়ি বলল, তোমাদের ভিতর থেকে কেউ আসো, এই মুদ্রাগুলো গ্রহণ করো, এই শহরের ভিতর থেকে খাবার নিয়ে আসো। আইয়ুহা আযকা তুআমান, শহরের ভিতরে যেই খাদ্যটা সব থেকে উত্তম সেই খাবার নিয়ে আসো। ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, আর সেই উত্তম খাবার থেকে তোমরা পানাহার গ্রহণ করো। আব্দুল্লাহ বিন মুবারক দেখলো যে এক যুবক একজন মায়ের কথা শোনার সঙ্গে সঙ্গে শহরের ভিতরে চলে গেল, কিছু খাবার আনলো, আনার পর দস্তরখান সামনে বিছায়া দিল। দেওয়ার পর বুড়ি কোরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করলো। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলেন তোমরা পরিতৃপ্তি সহকারে খাবার গ্রহণ করো, অতীতে তোমরা যেই আমল করেছো এই আমলের বিনিময়। এর দ্বারা আব্দুল্লাহ বিন মুবারক বুঝে গেল যে বুড়ি আমাকে খাবারের জন্য আহ্বান করতেছে। আব্দুল্লাহ বিন মুবারক তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, ও সন্তানেরা শোনো, আমি আব্দুল্লাহ বিন মুবারকের জন্য এই খাবার তত সময় পর্যন্ত আমি নিজের উপর হারাম ঘোষণা করলাম যত সময় না পর্যন্ত আমরা এই বুড়ির সম্পর্কে না জানতে পারি এই বুড়িটাকে কতদিন ধরে এইভাবে সাধারণভাবে কোরআনুল কারীম ছাড়া কথা বলে না। আব্দুল্লাহ বিন মুবারকের কথা শোনার পর বলতেছে, 40 বছর হয়ে গেল আমার মা 40 বছরের ভিতরে কখনো সাধারণভাবে মানুষের সঙ্গে কথা বলে না। যখন কেউ কোনো প্রশ্ন করে অথবা বলার কোনো কিছু দরকার হয়, কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করেন, যে আয়াত
আয়াতটাই হলো সেই প্রশ্ন বা তার উত্তর। কেন? কারণটা কি? কারণ আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই কথাগুলা বলি তৎক্ষণাৎ অতি তৎপরতার সঙ্গে সেইটা লেখার জন্য দুইজন ফেরেশতা আছে। আব্দুল্লাহ বিন মুবারক এত সময় সাধারণভাবে কথা বলল, কিন্তু যখন এতগুলো আর বুড়ির সম্পর্কে জানার পর কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন যাকে দান করে এই অনুগ্রহ দান করে। এটাই ছিল আমাদের পূর্ববর্তী সময়। এমন এমন মহিষী নারী যারা কোরআনুল কারীম ছাড়া কখনো কথা বলতো না, কিন্তু আফসোস আমরা কোরআনুল কারীম দিয়ে কথা বলা তো অনেক দূরের কথা, কোরআনুল কারীমকে আমরা নিজেদের হৃদয়ের ভিতরে ধারণ করতে পারি নাই। এখনো এত দুঃখ লাগে মুসলমান কোরআনুল কারীমকে দেখে দেখে পড়তে পারে না, অর্থ তরজমা এটা তো অনেক পরের বিষয়। আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ পড়তে পারি না। এই জন্য মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই সময় তো দামি হবে যখন তার জীবনটা আল্লাহ রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করতে পারবে। এজন্য আমরা সবাই মুসলমান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, এটা আমাদের জীবনে একটা অনন্য পাওয়া। এজন্য মুসলমান হিসাবে অন্তত আমাদের জীবনের ভিতরে এই আব্দুল্লাহ বিন মুবারক এবং বুড়ির যেই কথা, ঐতিহাসিক একটা কথা, কোরআন থেকে তিনি কথা বলেন, আমরা আমাদের জীবনটাকে কোরআনুল কারীমের রঙে রঙিন করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তরে কোরআনুল কারীমের প্রতি ভালোবাসা, মোহাব্বত, আজমত সৃষ্টি করে দেন। সবাই বলেন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।